চীনকে চাপে রাখতে তাইওয়ানকে রেকর্ড $11.1 বিলিয়ন অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। আমেরিকার ইতিহাসে কোনো এক দেশ বা অঞ্চলের জন্য এ পর্যন্ত অনুমোদিত হওয়া সবচেয়ে বড় ও শক্তিশালী সামরিক প্যাকেজটি পেতে যাচ্ছে তাইওয়ান। 17 ডিসেম্বর যুক্তরাষ্ট্র তাইওয়ানের জন্য $11.1 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে, যা এখন পর্যন্ত দ্বীপটির জন্য সবচেয়ে বড় মার্কিন অস্ত্র প্যাকেজ। চীনের ক্রমবর্ধমান সামরিক ও কূটনৈতিক চাপের মুখে থাকা তাইওয়ানের জন্য এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। এই অস্ত্র বিক্রি বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে দ্বিতীয় মার্কিন অস্ত্র চুক্তি। এমন সময় এই ঘোষণা এলো যখন বেইজিং তাইওয়ান ঘিরে সামরিক মহড়া জোরদার করছে এবং কূটনৈতিকভাবে দ্বীপটিকে আরও একঘরে করার চেষ্টা চালাচ্ছে। তাইওয়ান সরকার বরাবরই চীনের সার্বভৌমত্ব দাবিকে প্রত্যাখ্যান করে আসছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী প্রস্তাবিত অস্ত্র প্যাকেজে মোট 8টি প্রধান সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে হাইমার্স রকেট সিস্টেম, জ্যাভেলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, অলটিয়াস লোটারিং মিউশন ড্রোন ও হাউইটজার কামান। এই অস্ত্র চুক্তিটি বর্তমানে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের আওতাধীন রয়েছে। এই ধাপে কংগ্রেস চাইলে বিক্রি বাতিল বা পরিবর্তন করতে পারে। তবে তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রে দলমত নির্বিশেষে ব্যাপক রাজনৈতিক সমর্থন থাকায় চুক্তিটি আটকে যাওয়ার সম্ভাবনা কম বলেই ধারণা করা হচ্ছে। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে অতীতে বেইজিং বারবার সতর্ক করে বলেছে, তাইওয়ানের সঙ্গে যে কোনো ধরনের অস্ত্র লেনদেন চীন যুক্তরাষ্ট্রের সম্পর্কের জন্য গুরুতর ক্ষতিকর। বিশেষজ্ঞদের মতে এই অস্ত্র প্যাকেজ শুধু তাইওয়ানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে না, বরং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূ রাজনীতিতে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।